চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। শুক্রবার রাত 8:30টার দিকে সৈকতের পশ্চিম পয়েন্টে গোলাগুলির ঘটনা ঘটে। এতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আলী আকবর, যিনি ঢাকাইয়া আকবর নামে পরিচিত, এবং এক পথচারী গুলিবিদ্ধ হন। স্থানীয় সূত্রের দাবি, এই হামলা চালিয়েছে আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা। পুরনো বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। পুলিশ জানায়, গুলিবিদ্ধ অপর ব্যক্তি ইনসেপ্টা ফার্মাটিক্যালসে চাকরি করেন। তিনি সৈকতে ঘুরতে এসেছিলেন। তার পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আকবর আরো 5 জনের সঙ্গে একটি দোকানে বসেছিলেন। হঠাৎ মোটরসাইকেলে 4 জন যুবক এসে আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তিনি পালানোর চেষ্টা করলেও গুলিবিদ্ধ হন। আকবরের সঙ্গীরা পালিয়ে যান এবং তাদের সঙ্গে থাকা এক নারী রহস্যজনকভাবে হামলাকারীদের সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেন। একটি সূত্র জানিয়েছে, ঢাকায় আকবরের সঙ্গে সাজ্জাদের দীর্ঘদিনের বিরোধ ছিল। সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তা করেছেন বলেও আকবরের উপর ক্ষুব্ধ ছিলেন সাজ্জাদ ও তার অনুসারীরা। এমন ধারণা থেকেই হয়তো এই হামলার ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ করছে, এমনটাই জানিয়েছে প্রশাসন।